আজকে সকাল তাই না ভক্তি ভান্ডার সমাধান কত করে দাম হ্যালো ফ্রেন্ডস, হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে পূজা ভবন ব্লগের নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল ঠিক 5টা মতো বাজে আর আমি কিন্তু এখানে রেডি হয়ে নিচ্ছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই যাচ্ছ কোথায় যাচ্ছি। তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রেডি হয়ে নিয়ে পুরোপুরি কিন্তু রাস্তায় বেরিয়ে গেছি। সোয়েটার টুপি এগুলো না পরলে তো এখন যাওয়াই যাবে না। আর আমরা রেল লাইনের ধার ধরে যাচ্ছি, মানে রেল লাইন পার হয়ে তারপর আমরা যাব হচ্ছে নবদ্বীপ থেকে যাব শ্রীরামপুর। ওখানে একটা মেলা হচ্ছে, কৃষি মেলা বলো বা হস্তশিল্প মেলা বলো, যেটাই বলো না কেন। এটা হচ্ছে নবদ্বীপ থেকে একটুখানি হেঁটে অনেকটাই লাগে, বাট মোটর সাইকেলে করে গেলে পারে আধ ঘন্টার মতো লাগে। তো এইখানে এটা একটুখানি মানে গ্রাম ঠিক বলবো না, তবে একটু ভেতর দিকে, তো ওই জন্য ঠান্ডাটাও প্রচুর। দেখলে রেল লাইনটা পার হয়ে এলাম, এটা হচ্ছে নবদ্বীপ রেলগেট, এটা পার হয়ে এলাম। আর গাড়িতে বসে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে। এখন যারা গাড়িতে করে কোথাও যায় তারাই জানে যে ঠান্ডাটা কতটা লাগে, মানে কি বলবো, ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে। আর আমরা কিন্তু এই যে চলে যাচ্ছি, এটাকে বলে পলতার ধার ধরে যাচ্ছি। আর ওই দেখো ওখানে ওই কৃষি মেলা বা হস্তশিল্প মেলা, ওটার মানে হচ্ছে গিয়ে ব্যানার টানিয়ে দিয়েছে ওখানে, দেখতেই পাচ্ছ। এই দেখো চারিদিকে কিন্তু এই দেখো এখানে লেখা রয়েছে কৃষি ও হস্তশিল্প মেলা। এটা হচ্ছে গেটটা এখানে করেছে। এখান থেকে এখনও 5 থেকে 7 মিনিট যেতে হবে, তারপরে হচ্ছে মেলাটা। তো রাস্তাতে একটু ভিড় আছে এদিকটা, কারণ হচ্ছে গিয়ে এই মেলা চলছে বলে এখন ভালোই টোটো করে হেঁটে লোকজন যাতায়াত করছে মেলাতে যাওয়ার জন্য। আর এদিকটা দেখো একটুখানি বললাম না ভেতরের দিক মাঠঘাট, ওই জন্য ওই দিকটা দিয়ে তাকিয়ে দেখো এখনও কিন্তু বিকেল রয়েছে, তবুও কুয়াশা কুয়াশা এখন থেকেই পড়া আরম্ভ হয়ে গেছে এরকম মনে হচ্ছে। আর এই যে অলরেডি মেলায় চলে এসেছি আমরা। এটা হচ্ছে মেলাতে ঢুকছি, একদম ঢোকার মুহূর্ত থেকেই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, মানে যতটা পারবো ততটাই শেয়ার করব। ওই জন্য একদম প্রথম থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম ঢোকার মুখ থেকেই। আর হস্তশিল্প মেলা মানে তো বুঝতেই পারছো, হাতে তৈরি নানা রকমের জিনিস। তো পুরো ভিডিওটা দেখো, মেলাটা না খুব সুন্দর হয়। এর আগের বছরও আমি হয়তো একটা ছোট করে ব্লগ ভিডিও দিয়েছিলাম, কারণ প্রত্যেক বছরই এটাতে আসা হয়। আর এবার খুবই ঠান্ডা, এখন তোমরা জানো এই সময়টা ভীষণ ঠান্ডা পড়েছে, কিন্তু তবুও এলাম যে একটা ভিডিও করব, একটু ঘোরাও হবে অর্পণের সাথে, অর্পণও একটু মানে দেখবে, যাই হোক এই জন্য এলাম। আর মেলার মাঠটা কিন্তু 2টো মাঠ জুড়ে মেলাটা হয়। আর মেলার মাঠটা দেখছো কতটা বড়, ভীষণ বড় মাঠ জুড়ে মেলাটা হয়। আর লোকজনও কিন্তু বেশ ভালোই হয়েছে, সবাই টুপি সোয়েটার পরে আছে ঠিকই, কিন্তু মেলা ঘুরতে কিন্তু ভোলেনি। মেলাতে সবাই কিন্তু বেশ আনন্দ করছে। আর অনেকটা আমরা মেলায় ঢোকার পর দেখছি হালকা হালকা সন্ধে সন্ধে লেগে যাচ্ছে। সন্ধে তো লাগবেই, যেহেতু 5টা 5:30 বাজলে এখন সন্ধে লেগে যায়। তো চলো মেন জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। যে দেখছি এখানে এত ভিড়, কিসের ভিড় জানো? এই কৃষি মেলার মেন আকর্ষণ হচ্ছে এখানটায় এত ভিড়, তার কারণ এখানে দেখো নানা রকমের সবজি হচ্ছে গিয়ে, ওই দেখো তোমাদেরকে জুম করে দেখাই, ফুলকপি থেকে শুরু করে বাঁধাকপি, বড় বড় গাজর, বড় বড় মূলো, ওই দেখো কমলা লেবু, এখানে আছে শাক আলু, ওই যে এঁচোড়, রসুন পেঁয়াজ, সব কিছু। কৃষি মেলা মানেই হচ্ছে, তারপরে নানা রকমের ফুলের গাছ, নানা রকমের ফল। দেখো এই লাল ফলগুলো ঠিক কী আমি ঠিক বুঝতে পারলাম না। আর এখানে স্টল নাম্বার করা আছে 5-6 এরকম করে স্টল নাম্বার করা আছে। আর এখানে ফুলগুলো কি দারুণ লাগছে দেখো। এটা হচ্ছে এটার মেন জায়গা, মানে এখানে এই জন্য এত ভিড় হয়েছে, সবাই না এগুলো দেখার জন্যই বেশি আসে। তাও তো এবার একটু কমই দেখলাম, প্রত্যেক বছর কিন্তু এখানটা ভালো মানে বড় বড় জিনিস আনে, মানে যত বড় সবজি হয় সেটাই এখানে এনে রাখে সবাইকে মানে সবাই দেখে এটাই। আর ভিড়টা একটু একবার দেখো, এত ঠান্ডার মধ্যেও কিন্তু মানুষ মানে এসছে। আর এই যে লাইনটা দেখছো না, এখানে সবাই লাইন দিয়েছে, এটা হচ্ছে এখানে খিচুড়ি দেওয়া হচ্ছে। তো সবাই খিচুড়ি খাবে বলে লাইনটা দিচ্ছে। আর এই যে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, এই বেতের যে এই যে সোফা চেয়ার করা রয়েছে, দারুণ জিনিস। আর সব রকম এগুলো সব কিছুই কিন্তু হাতে তৈরি এনাদের। আর এই যে দেখো নানা রকমের স্টল বসেছে, জামা কাপড় থেকে শুরু করে প্রচুর, পুরো মাঠটা জুড়েই একদম, মানে চারিদিক দিয়ে তো আছে, আবার মাঠের মাঝখানেও কিন্তু মানে দোকানপাট। আর এই যে একটা দোলনা দেখতে পেলে, দোলনাটাও কিন্তু বেশ সুন্দর, ভারী সুন্দর লাগছে দোলনাটা দেখতে।
আর এই যে এই চেয়ারটা দেখো কি সুন্দর, অর্পণ ঠিক বসে পড়েছে, আমি বললাম বস একটু, তো সবাই এসে এসে বসছে, ছবি তুলছে, ভিডিও করে নিয়ে যাচ্ছে। তো এই চেয়ারটা একজনের দাম জিজ্ঞেস করলো, বললো নাকি 18,000, এই চেয়ারটা না সরি, ওই যে বেতের যে সোফাটায় ছেলেগুলো বসে আছে না, ওইটার দাম বললো 18,000 টাকা। আর এই চেয়ারটার দাম ঠিক জানি না, তবে কি সুন্দর না, কি ভাল লাগছে দেখতে। তারপর এইদিকে দেখো কত সুন্দর, সব কিন্তু এগুলো হাতে তৈরি, দেখো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে, মোড়া, তারপর হচ্ছে এগুলো কিন্তু ভাঁজ করে রাখা যায়, তোমাদের দাদাভাই বললো যে এগুলো ফোল্ডিং করে রাখা যায়, বেশ সুন্দর। দেখো এই জিনিসগুলো কি ভালো লাগছে না দেখতে, টুল, তারপর হচ্ছে টেবিল, ডাইনিং টেবিলও আছে, মানে বেশ সুন্দর। এই জিনিসগুলো দেখার জন্য এখানে আসতে আরও বেশি ভালো লাগে, আর একটু দিনে দিনে এসেছিলাম এই কারণে, যাতে এগুলো আমরা দেখতে পারি। আর এই দেখো কি সুন্দর সুন্দর সব মাটির তৈরি জিনিসপত্র। এই দেখো ডাইনিং টেবিল বললাম যে, দেখো সেন্টার টেবিলের মতো গোল করে রাখা, তার চার সাইডে আবার চেয়ারও আছে, বেশ সুন্দর জিনিসগুলো। হস্তশিল্প মেলা সেটা এগুলো দেখলেই কিন্তু বোঝা যায়। আর এখানে আমি একটু দাঁড়িয়ে পড়েছিলাম, যে অনেকক্ষণ ধরে আমি ভিডিও করছিলাম, তো তোমার দাদাভাইকে বললাম যে তুমি একটু ভিডিও করো, আমি এবার একটু করি, নয়তো সবাই ভাববে হয়তো আমি কোথায়, সেটাই। তো ওই জন্য এখানে অর্পণ দাঁড়িয়ে পড়েছিল কুকুরগুলো দেখার জন্য। এই পুতুলগুলোও বেশ ভালো লাগছে, কিন্তু এগুলো তো মেয়েদের বলো। আর এই কুকুরগুলো অলরেডি অর্পণের অনেকবার অনেক মেলাতেই কিনে দেওয়া হয়েছিল, কিন্তু ও রাখতে পারিনি, সব কটারই ভেতর দিয়ে ওই যে তুলোগুলো থাকে সব বের করে ফেলেছে, আর সবাই পুতুলগুলো দেখছিল। তো এই মেলাতে কেনাকাটির মতো কিছুই নেই। আগেরবার তাও একটা বেতের ঝুড়ির মধ্যে পাখির বাসার মতো ছিল, ওটা নিয়ে গিয়েছিলাম কিনে, এবার আর কিছুই কেনাকাটি করি। তো চলো রাস্তা পার হয়ে ওই মাঠটাতে যাই, এই মাঠটাই তো তোমাদের সাথে দেখালাম। আর এখানে খুব ভালো ব্যবস্থা করেছে, দেখো গাড়ি দাঁড় করাচ্ছে, মানে গাড়ি দু সাইডে গাড়ি দাঁড় করিয়ে তারপর মানুষ পার করছে, এই ব্যবস্থাটা খুব ভালো করেছে, কারণ এটা তো মেন রোড, হাই রোড, মেন রোড বলবো না, পুরো হাই রোড, এখান দিয়ে লরি বাস সব যায়। তো ওই জন্য এরকম সিকিউরিটি গার্ড দিয়ে দিয়েছে, এরা একটা একটা করে মানে একটু করে দাঁড় করাচ্ছে গাড়িগুলোকে, মানুষজন চলে যাচ্ছে আসছে, আবার গাড়ি ছাড়ছে, আবার হয়তো 10 মিনিট বাদে গাড়িগুলোকে দাঁড় করাচ্ছে, এই ব্যবস্থাটা খুবই ভালো করেছে। আর লাইটিংটা দেখো, পুরো ওই মানে ইয়ে থেকে লাইটিং করেছে, আবার এই দিকেও অতটা দূর পর্যন্ত দেখো লাইটিং করেছে। মেলাটা মিনিমাম 7 থেকে 8 দিন মতো থাকে, 12 জানুয়ারিটা উদ্বোধন হয়েছে, 18 পর্যন্ত হয়তো থাকবে। এটা কিন্তু অপোজিটের মাঠটা, ঠিক আছে, দুটো মাঠে মেলাটা হয়। এই মাঠের মধ্যেও প্রচুর দোকানপাট আছে, এই মাঠটাও ভীষণ বড়, প্রচুর বড় মাঠ, দেখলেই তোমরা বুঝতে পারবে। আর ওই মাঠটায় তো দেখলে শুধু হচ্ছে গিয়ে সব রকমের নানা রকমের জিনিসপত্র, বেতের জিনিস এইসব। আর এই মাঠটার মধ্যে নাগরদোলনা আছে, খাবারের জিনিস আছে, কিন্তু ওই মাঠে কিন্তু তুমি এগুলো পাবে না। ওই মাঠে নাগরদোলনা, খাবারের জিনিস একটাও কিন্তু দেখতে পেয়েছো কি, এতক্ষণ ধরে দেখালাম। কিন্তু এই মাঠটায় চলো দেখাচ্ছি তোমাদেরকে, নাগরদোলনাও আছে, আবার হচ্ছে গিয়ে মেলার মানে খাবার জিনিসগুলোও আছে। আর ওই মাঠটার থেকে না আমার এই মাঠটাই মেলাটা দেখতে বেশি ভালো লাগে, কেন বলো তো? কারণ ওই মাঠটায় তো তুমি শুধু ওই মানে সবজি আর হচ্ছে ওই বেতের মোড়াটারা কয়েকটা জিনিস আছে, আর এই মাঠে না মেলা মেলা ভাবটা আছে, কারণ হচ্ছে খাবারের দোকান, নাগরদোলনা সব কিছু একসাথে। আর মেলাতে দেখবে নাগরদোলনা বা খাবারের দোকান এসব না থাকলে মনেই হয় না ওটা মেলা। আর এখানে ওই যে ওই দিকটা দেখছো, ওদিকে হচ্ছে স্টেজ করা আছে, ওখানে ফাংশন হচ্ছে, তো বাচ্চা কাচ্চারা নাচ করছে, কেউ গান করছে, আবৃত্তি করছে। এই ফাংশনটাও রোজই চলে এদের হয়তো, তো এখানে ভালোই একটা গানে নাচ করছিল একটা বাচ্চা, তো ভিডিও করিনি, দাঁড়াইনি বেশিক্ষণ। আর এই দিকটাই সন্ধ্যেও লেগে গেছে, দেখতেই পাচ্ছে, কিন্তু লোকের ভিড় দেখো এত ঠান্ডার মধ্যে, কিন্তু এটা তো হাই রোডের ওপর বললাম, অনেকে চলতি রাস্তাতেও মেলাতে ঢুকে মেলাতে দেখে যায়, একদম রোডের ওপরে যেহেতু। আর এদের হাতের কাজগুলো না এত সুন্দর লাগে দেখতে, এত ভালো লাগে যে এরা কিন্তু এখানে বসে বসে এই ঝুড়ি, তারপরে এই বেতের নানা রকম জিনিসগুলো বানায়, এটা দেখতে খুবই ভালো লাগে, এত সুন্দর সুন্দর জিনিস বানিয়ে বানিয়ে এরা রেখে দিয়েছে। তুমি যদি মন করো তাহলে কিন্তু এরা বানিয়ে রেখে সামনে থেকেই বানিয়ে রেখে। আর এই যে নাগরদোলনা, অর্পণ তো খুব বায়না করছিল উদ্বুদ্ধ করে, ও বায়না করছিল অ্যাকচুয়ালি ব্রেক ডান্স শেখার জন্য, রাতের জন্য ভালো লাগলো যখন ব্রেক ডান্স উঠেছিল, তুমি চড়ার টাকা দিয়ে খালি কাজে দেবে। হ্যাঁ, এত ঠান্ডার মধ্যে আমি আর একা তো আর চলা যায় না, আমি তো একদমই নাগরদোলনা উঠতে খুবই ভালো পাই, আমার মুখে টেকে আসবে না, কিন্তু অবশ্যই কাজ করে আমার নাগরদোলনা জিনিসটা ভালো লাগে। আমাকে তুমি এমনি ড্রাগন বা অন্য কিছু বলো, আমি হয়তো সেটা, কিন্তু যেটা হয় না বড় বড় নাগরদোলনা বা এই যে ব্রেক ডান্স বলো, আমার ভীষণই ভালো লাগে। এই যে এখানে যে ড্রাগনগুলো চলে ট্রেনের মধ্যে,
ওগুলোতে বেশ উঠতে ভালোই লাগে। তো অর্পণ বলছিল যে ওই লাফানো যে মিকিগুলো এসছে এগুলো তুলতে, কিন্তু ওর বুট পরে এসছে তো ওটা আবার খোলাতে হবে, পড়াতে হবে, ওই জন্য আর উঠায়নি। আর তার থেকে বড় কথা সন্ধে লেগে যাচ্ছে, আমাদেরকে 15 মিনিট আবার বাইকে করে বাড়ি যেতে হবে, ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করছিলাম। তো মেলাটা আমরা পুরোটাই ঘুরলাম, পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর লোকের ভিড়টাও তোমরা দেখে নাও, ভীষণ পরিমাণে ভিড় হয়েছে। তো যারা আমার ভিডিও দেখো কোনো একবার এসে মেলাটা দেখে যেও, খুব ভালো লাগবে। আর এই যে ফুচকার দোকান, মানে এটা হচ্ছে মেলার গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি এখন বাড়ি যাব বলে। তোমাদের দাদাভাই ওইখানে গাড়ি রেখেছিল, তো গাড়িটা আনতেই যাচ্ছে, তাই জন্য আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওই যে এইদিকে রাস্তাটা, আর অর্পণ এখানে দাঁড়িয়ে আছে কেন জানো, ওকে ওই নাগরদোলনায় চড়ানো হয়নি, ওই জন্য চোখটা কেমন ছলছল করছে দেখো। আর এই যে মেলার ওই দিকটাও লাইটিং দিয়েছে, মানে এখানটায় মেলার কদিন পুরো একদম জমজমাট থাকে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু রাস্তায় কিন্তু ভীষণ ঠান্ডা গো, প্রচণ্ড ঠান্ডা লাগছে। মেলার ভেতরটায় যখন ছিলাম তখন এতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু যে এই ফাঁকা জায়গাটায় এসছি ভীষণ ঠান্ডা লাগছে। ভাবছি গাড়িটা বের করলে কতটাই না ঠান্ডা লাগবে। আর এখানে এক কাকু দেখি ঘটি গরম বিক্রি করছে, তো এখান থেকে কিছুই খাবো না। তো চলো দেখি, একটু মোমো খাওয়ার ইচ্ছা আছে, যদি মোমো পাই তাহলে অবশ্যই মোমোটা খেয়ে তারপর বাড়ি যাব। আর তোমাদের দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে, আমরা এবার রাস্তা দিয়ে যাব। কিন্তু রাস্তা দিয়ে যেতে যেতেই কিন্তু হাল পুরো খারাপ হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত নবদ্বীপ মানে রেলগেটটা পার করেছি ততক্ষণ এতটাই পরিমাণে ঠান্ডা হাওয়া দিয়েছে কি বলবো। তো গাড়িতে বসে কি বলবো বন্ধুরা, মানে এত ঠান্ডা লাগছে, আমার ভিডিও করব কি, আমি একটুখানি জাস্ট স্ক্রিপ্ট নিয়েছি ভিডিওটা করার জন্য। মানে এত ঠান্ডা লাগছে, দেখতেই পাচ্ছ, আমাকে দেখে বুঝতেই পারছো আমার পুরো দাঁতে দাঁত লেগে যাওয়ার মতো অবস্থা। এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এদিকটা ফাঁকা জায়গা তো ভীষণ ঠান্ডা লাগছে। তো ওই জন্যই ভাবছি একটুখানি গরম গরম মোমো খাবো। আর অর্পণকে জন্য মাঝখানে বসিয়েছি, নাহলে ও বলেছিল সামনে বসবে, কিন্তু সামনে বসলে পুরো ঠান্ডাটাই ওর চোখে মুখে লাগতো। আর মোমোটা পাইনি, দুঃখের বিষয় হচ্ছে মোমো পাইনি। তাই অর্পণের এমনিতেই নাগরদোলনায় চাপতে পারিনি বলে মনটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য ওর ফেভারিট খাবার বার্গারের দোকানে নিয়ে চলে এসেছি। আর এখানকার বার্গারটা না খুব ভালো। যারা নবদ্বীপ থেকে আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো, নবদ্বীপের লোকনাথ টাওয়ারের অপোজিটেই এই মোমো মানে এই বার্গারের দোকানটা। এই যে এটা হচ্ছে লোকনাথ টাওয়ার, আর এটার অপোজিটেই হচ্ছে এই যে বার্গারের দোকানটা। খুব সুন্দর বার্গার করে, ছোট টঙের মধ্যে দোকানটা দেখলে হয়তো মনে হবে না, কিন্তু সত্যিই এনার জিনিসটা খুবই ভালো। আর যে বার্গারের যে ওপরে যে সস বলো বা যা কিছু দেয় না কেন, এদের পুরোটাই হোমমেড করা, আর একদম মানে সামনাসামনি তোমাকে বানিয়ে একদম দেবে। তো বানাচ্ছে দেখো, আমি একটুখানি ভিডিও করেছি, খুব ভালো। এর আগেও অনেকবার অর্পণ এই বার্গারটা খেয়েছে, আমিও টেস্ট করেছি, সত্যিই খুব ভালো। তো বার্গার টার্গার নিয়ে আমি হচ্ছে গিয়ে বাড়ি যাব। তো তার আগে তোমাদের দাদাভাই বললো যে তুমি কিছু খাও। তো আমি বাড়ি যাওয়ার আগে তোমাদের দাদাভাইয়ের দোকানের ওখান দিয়ে ফুচকা খেয়ে নিয়েছি, খেয়ে তারপরে বাড়ি চলে যাই। চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। ফাইনালি বাড়ি চলে এসেছি। মানে এতটাই ঠান্ডা লাগছিল কি বলবো, ভীষণ ঠান্ডা। ওই দিকটায় না, আমাদের এই দিকে নবদ্বীপের থেকে ওই দিকে ঠান্ডাটা ভীষণ মানে বেশি। তোমাদেরকে তো দেখালাম যখন আমরা যাচ্ছিলাম বিকেল তখনই অলরেডি ওখানে কুয়াশা পড়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। আর এখানে অর্পণ তো একদম জ্যাকেট খুলে বার্গার খেতে বসে পড়েছে। আর বার্গারটা অনেক দিন বাদেই অর্পণ খাচ্ছে, অনেক দিন হয়ে গেল বার্গার খায় না, অন্য কিছু খায়। আমরা অ্যাকচুয়ালি গিয়েছিলাম মোমো খেতে, বল অর্পণ। তো মোমো খেতে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম আজকে মঙ্গলবার, তাই জন্য বা অন্য কোনো কারণ জানি না, হয়তো সবাই মেলার দিকে গেছে তাও হতে পারে, একটাও মোমোর দোকান মানে খোলা নেই, এমনকি ফুচকাওয়ালাটাও বসেনি। তো আমি আসার সময় ও বার্গারটা নিল, আর হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইয়ের দোকানের ওখান দিয়ে আমি ফুচকা খেয়ে এলাম একটু, আর বেরিয়েছি। একটু ফুচকা না খেলে কেমনই লাগে। আর ভেবেছিলাম চাউমিন নিয়ে আসবো, তো ওটা তো রোজই খাওয়া হয়, তো বললাম যে ওকে ওই বার্গারটাই দাও, ও বার্গারটাই খাক। তো বার্গারটা খাচ্ছে ও এখন, আর আমি এবার একটু চেঞ্জ করবো। সোয়েটার টোয়েটার খুলতেই ইচ্ছা করছে না, এতটাই ঠান্ডা লাগছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আরেকটা কথা, আমার ভিডিও যারা দেখো তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা যদি ভিডিওগুলো দেখে না জানাও, কমেন্ট না করো, তাহলে কিন্তু আমি বুঝতেই পারবো না। আর তোমরা বলবে যে কেমন হচ্ছে বা কিছু ভুল হচ্ছে কিনা, সবটাই তোমাদের কাছ দিয়ে এক্সপেক্ট করি। তো আর আমার পেজ দিয়ে ভিডিওটা দেখলে পারে অবশ্যই পেজটা ফলো করবে, আর ইউটিউব দিয়ে দেখলে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না।
আগামীকাল আবার ঠিক টাইমে নতুন ভিডিও পেয়ে যাবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো চলো টাটা, সবাইকে টাটা।